আগামী 26শে এপ্রিল শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে এই বেঈমানগুলো, ইসরায়েলি ইহুদিগুলো আমার মুসলমান ভাইগুলাকে নির্মমভাবে তারা হত্যা করতেছে, মারতেছে। মেস গ্যাদারিং ফর ফিলিস্তিন, ফিলিস্তিনের মানুষগুলোর জন্য আগামী 26শে এপ্রিল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকাতে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা গ্রাম মহল্লা থেকে আফম ও মুসলিম জনতা, বাংলাদেশের প্রসিদ্ধ দরবারের সম্মানিত পীর সাহেবেরা এবং মুরিদ ভক্ত মুরিদানেরা, বড় বড় মুহাক্কিক আলেমেরা উপস্থিত থাকবে। আমার ভাইয়েরা, এটা কোনো দলের না, এটা কোনো রাষ্ট্রের না, এটা হলো একজন মুমিন আরেকজন মুমিনের উপর যে হক, যে দায়িত্ব, 6টা হকের মধ্যে একটা হলো তারা যখন আহ্বান করে আহ্বানে সাড়া দেওয়া। মুসলমান হিসাবে ইমানি দায়িত্ব থাকবে 26শে এপ্রিল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে ওই গণজাগরণ মঞ্চে গিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমরা ওই মুসলমান না যেই দলের মধ্যে, যেই মাহফিলের মধ্যে, যেই লং মাসের মধ্যে নারে তাকবীর, আল্লাহু আকবার থাকবে, আমার নবীর রিসালাতের ধ্বনি থাকবে না, ওই মঞ্চে আমরা নাই, আমরা নাই। ওই মঞ্চে আমরা থাকব যেই মঞ্চে আল্লাহর ধ্বনির সাথে আমার নবীর তাকবীর থাকবে, আমার নবীর রিসালাতের ধ্বনি থাকবে। আমরা 26শে মার্চ শনিবার, 26শে এপ্রিল শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে মুসলমানেরা, সুন্নি জনতা দেখিয়ে দিবে ওই বেঈমান মুসলমানদের জন্য আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, আমার নবীর রিসালাত নাই, ওইখানে আমরা নাই। সোজা কথা। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হবেন আপনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগবে না তো যেখানে আমার নবী, যেখানে তাওহীদ আছে সেখানে রিসালাতও লাগবে কিনা? লাগবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আজকে আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, আমরা ইসরায়েলের জন্য বাংলাদেশের জেলায় জেলায়, উপজেলায়, ইউনিয়নে, বাজারে বাজারে মিছিল, লং মার্চ চলতেছে। এই বেঈমানগুলাকে জানিয়ে দেওয়া হচ্ছে, ইহুদি বেঈমানগুলাকে, এর এই বেঈমানের দলেরা মানুষগুলোকে একমাত্র মারার কারণ হলো কি? তারা মুসলমান। এই বেঈমানগুলো আমার মুসলমান ভাইগুলাকে নির্যাতিত, নিপীড়িত করতেছেন দিনের পর দিন, মাসের পর মাস। নামাজ পড়তেছে, নামাজ পড়া অবস্থায় তাদের বোমা হামলা। আমার আল্লাহ সব কিছু দেখতেছে। আল্লাহ পাক ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে উল্টিয়ে দিতে পারে, কিন্তু না না, তোমরা কতটুকু করবা, কতটুকু যাইবা, আমার আল্লাহ দেখবে। কারণ আমার রব বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। এর বেঈমানেরা মুসলমানদের জন্য যতই ষড়যন্ত্র করো, মনে রাখবা আমি আল্লাহ হলাম উত্তম পরিকল্পনাকারী। আমার আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। শুধু ইসরায়েলের বিরুদ্ধে আমরা হুঙ্কার দিচ্ছি তা না, আমাদের পাশে একটি ইসরায়েলি দেশ আছে, রাষ্ট্রটার নাম হলো ভারত। আজকে তারা বিভিন্ন প্রদেশের মধ্যে মাদ্রাসাগুলো সিলগালা করতেছে, মসজিদগুলো বন্ধ করতেছে, আমার মুসলমান মা বোনদের হিজাবগুলো, বোরগাগুলো টেনে টেনে খুলে ফেলতেছে। মসজিদের মিম্বরে গিয়ে তারা প্রস্রাব করতেছে, মসজিদের মধ্যে তাদের গরু দিয়া মসজিদের মধ্যে প্রস্রাব করাইতেছে। রে বাবা, ওয়াকফ বিল আইন ফাঁস করলো মুসলমানদেরকে মারার জন্য। কত আফসোস লাগে, রাস্তার মধ্যে জালিম পুলিশগুলা আমার মুসলমানদেরকে দৌড়াইয়া দৌড়াইয়া তারা মারতেছে আর বলতেছে,
ভারতের জমিন ছাড়, এটা তোদের না, এটা হিন্দুদের জমিন, এটা হিন্দুদের জমিন। ভারতে যদি থাকতে হয় হয়তোবা হিন্দু হতে হবে, নয়তোবা ভারত ছাড়তে হবে। আমি বলবো এরে জালিমেরা, ভারত কি তোর বাপের নাকি? ভারতের জমিন সহ গোটা কুল কায়নাতের মালিক আমার আল্লাহ। ও জালিমেরা শুন, ভারতের জমিনে খাজা মুঈনুদ্দিন আজমিরি শুয়ে আছেন। আল্লাহর ওলি সব কিছু অবলোকন করতেছেন। যদি একটু মহান রবকে বলে দে, তোদের অস্তিত্ব থাকবে না, থাকবে না। আর আল্লাহর মুহাক্কিক কলিরা মসজিদে বসে বসে জুমার দিন খানকায় মাদ্রাসায় দোয়া করতেছে। তোমরা মনে করছিলা দোয়াগুলা বিফলে যাবে নাকি? না না না, বিফলে যাবে না। আল্লাহ পাক একটা ভূমিকম্প যদি 1 মিনিটের জন্য দে, ও জালিম তোরা ফালানোর জায়গা পাবি না। 1 মিনিটের জন্য যদি শুধু ভূমিকম্প দে আমার আল্লাহ। আমার প্রিয় ভাইরা,